নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে চিকেন কারি বা চিকেন ঝোল। আজ আমি চিকেনটা খুব সহজ আর সিম্পল ভাবে তৈরি করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত টেস্ট এই চিকেন কারি রেসিপিটা তৈরি করে দেখাবো। এভাবে চিকেনটা তৈরি করলে ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমে লাগছে আমার 1 কিলো মতো চিকেন। আর চিকেনগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 2 চামচ মতো রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। সব শেষে দিয়ে দিলাম 1.5 থেকে 2 চামচ মতো আদা বাটা। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। রেসিপিটা সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাতিলেবুর রস। এবার হাত দিয়ে সমস্ত মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনের সাথে সমস্ত মশলাটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার চিকেনটাকে 30 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেব। এখন বেলেস্তা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে বড় চামচে 2 চামচ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার অনবরত নাড়াচাড়া করে একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে বেলেস্তা তৈরি করে নিলাম। এখন তেল ঝরিয়ে পেঁয়াজ ভাজাটা তুলে নেব। তেল থেকে সমস্ত পেঁয়াজ ভাজা বা বেলেস্তা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের বড় টুকরো করা আলু, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আলুগুলো উপরে যাতে সুন্দর রং আসে তার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এবার নাড়াচাড়া করে আলুর সাথে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে আলুগুলো ভেজে নিব। আলুগুলো 6-7 মিনিট সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ। আপনারা চাইলে শুকনো লঙ্কাও এই সময় দিয়ে দিতে পারেন। এবার গোটা মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। গোটা মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলার সাথে মাখিয়ে রাখা চিকেন। এবার চিকেনটা অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এভাবে চিকেনটা অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় চিকেনটাকে ঢেকে কষালে চিকেনটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। যাতে চিকেনটা কড়ার নিচে লেগে না যায় তার জন্য মাঝে মাঝে 1-2 বার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছু সময়। 10-15 মিনিট সময় নিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি, আর এখন দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তার মানে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর চিকেনটা যত ভালোভাবে কষানো হবে চিকেনের স্বাদ তত বেশি সুন্দর হবে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, সেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একবার হলেও এভাবে চিকেন বানাবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এছাড়াও চিকেনটা এভাবে বানিয়ে আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এভাবে নাড়াচাড়া করে আরো 2 মিনিট আমি চিকেনটা রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তবে আমি চিকেনে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আলুটা নাড়াচাড়া করে চিকেনের সাথে 1.5-2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল, তবে জলের মাপটা বললাম না, জলটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু লবণটা কম মনে হচ্ছে তাই স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে লবণটা মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য চিকেনটা রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম চিকেন মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। এবার ধনেপাতা চিকেন মশলাটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিট চিকেনটা রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি চিকেন কারি বা চিকেন ঝোল। ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। এখন আমি চিকেন কারিটা পরিবেশন করে দিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।